সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলে জানি রিজিকের মধ্যে বরকত কতটা গুরুত্বপূর্ণ। এই বরকত অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক। এই বরকত অর্জন করার জন্য যে সমস্ত আমল করা দরকার তার মধ্যে দুটি আমলের আলোচনা হয়েছে। এখন 3 নম্বর আমলের কথা বলবো। রিজিকের মধ্যে বরকত অর্জন হয় 3 নম্বর আমল হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দেবেন। আজকে আমরা অনেকে অনেক টাকা ইনকাম করি, অনেকের মাশাআল্লাহ ভালো বেতন 50, 60, 1 লক্ষ আরো বেশি অনেকের বেতন আছে, কিন্তু আমরা বেতন দিয়ে আমাদের চাহিদা বা ইচ্ছা যতটুকু প্রয়োজন জরুরত সেটাও আমরা পারতেছি না পুরো করতে। এর কারণ কি? এর কারণ হলো আমাদের বরকতের শূন্যতা। কেন শূন্যতা? কারণ আমরা নামাজ নিজেও পড়ি না, পরিবারও নামাজ পড়ে না। এই জন্য বন্ধুরা, আমার নামাজ পড়া দরকার। নামাজের মাধ্যমেই বরকত আসে। আর নামাজের গুরুত্ব কত বেশি এগুলো তো আপনারা শুনেছেন। কোরআন হাদিসে কি পরিমাণ নামাজের কথা বলা হয়েছে, কি পরিমাণ নামাজ আদায় করার ব্যাপারে কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে কত গুরুত্ব দেওয়া হয়েছে, নামাজ পালনকারীর ব্যাপারে কতটা ভৎসনা তিরস্কার করা হয়েছে। এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে রিজিকের শূন্যতা, অভাব, অনটন দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে স্পষ্ট করে বলেন, নামাজের মাধ্যমে যে রিজিক হয়, রিজিকের মধ্যে বরকত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন। আল্লাহ বলেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া'মুর বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা ওয়া নাহনু নারযুকুকা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর বিস সালাতি আহলাকা বিস সালাতি, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। ওয়া'মুর আহলাকা বিস সালাতি, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজেও সে নামাজ আদায় করো। তো দেখেন নামাজ কতটা গুরুত্বপূর্ণ। শুধু আমরা অনেকে আছি নিজের নামাজ পড়ি, অনেক বাবারা আছেন, ভাইরা আছেন, বা অনেক স্বামীরা এমন আছেন যারা নিজেরা আদায় করি, অথচ বাবা আদায় নামাজ করে কিন্তু সন্তান করে না। অনেক ভাইরা আছে নামাজ আদায় করে কিন্তু তার বোনেরা, মা বাবা আদায় করে না। অনেক স্বামী আছে নামাজ আদায় করে, স্ত্রী আদায় করে না। এই জন্য আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস সালাতি, তুমি তোমার পরিবারকে, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা কথা বলছেন, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের পাবন্দি করো, নিজেও নামাজ আদায় করো। আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকা, তোমাদের কারো থেকে আমি রিজিক চাই না। ওয়া নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নামাজের পরে যেহেতু রিজিকের কথা আসছে, সুতরাং এই আয়াত থেকে আমরা এটাই পেয়ে যাই যে নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ বলছেন নাহনু নারযুকুকা, তোমাদেরকে আমি রিজিক দেব। আর তোমাদেরকে রিজিক দেওয়ার মানে হলো আমি তোমাদেরকে রিজিকের মধ্যে বরকত দান করব। এই জন্য বেশি বেশি নামাজ পড়া উচিত। যদি আমরা নামাজের মধ্যে বরকত আনতে চাই, আমরা যদি নামাজের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত আনতে চাই, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নামাজের মধ্যে বরকত আসে। আর নামাজকে যদি ঠিকঠাক মতন পালন করে তাহলে তার রিজিকের মধ্যে বরকত আসে। এই জন্য বন্ধুরা আমরা সকলেই জানি নামাজ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজটা কত গুরুত্বপূর্ণ, কারণ এই নামাজই হলো এমন একটি ইবাদত যেটি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাব গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মান আমিলাহু সালাতুহু মিন আমালিহি সালাতুহু। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম ইন্না আউওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু, প্রত্যেকটা বান্দার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়টি প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, সেটি হলো মিন আমালিহি সালাতুহু, সেটি হলো তার আমল নামাজ। নামাজ ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়ানজাহা, কেউ যদি নামাজকে ঠিক করে ফেলে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, সুন্দর মতন আদায় করে, পালন করে, যথাসময় যদি নামাজের বিধান পালন করে, আল্লাহ তাআলা নবী বলছেন ফাকাদ আফলাহা ওয়ানজাহা, সে সফল হয়ে গেল, সে মুক্তি পেয়ে গেল। ওয়াইন ফাসাদাত, আর কারো নামাজ যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ নামাজ যদি ঠিক মতন আদায় না করে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সেই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য বন্ধুরা আমার, ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, সফলতা যদি অর্জন করতে চাই,
তাহলে আমাদের নামাজের বিকল্প নেই, নামাজ আদায় করতে হবে। আমরা সকলে জানি নামাজ কত গুরুত্বপূর্ণ। ইসলামের ভিত্তি আমরা সকলে জানি 5টি জিনিসের উপর। তার মধ্যে 1 নম্বরে রাখা হয়েছে কালিমায়ে শাহাদাত। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো এই সাক্ষী দেওয়া আল্লাহ হলেন এক, এবং এই সাক্ষী দেওয়া যে মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। তাহলে ইসলামের ভিত্তি 5টি জিনিসের মধ্যে 2 নম্বরে রাখা হয়েছে ইকামিস সালাহ, অর্থাৎ আদাউস সালাহ, নামাজ আদায় করা। এজন্য একজন প্রত্যেকটা মুমিনের, মুসলমানের জন্য মৌলিক যে বিধান পালন করতে হবে, মুসলমান হওয়ার পরে যে বিধানটি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হলো নামাজ। অনেকে আমরা নামাজ পড়ি না, অথচ নিজেকে মুসলমান পরিচয় দেই। নবী যে বলেছেন কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ পড়া আর না পড়া। কতটা গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই জন্য বন্ধুরা আমার, রিজিকে যদি বরকত আনতে চাই তাহলে আমাদের নামাজ আদায় করতে হবে। আরেকটি হাদিসের মাধ্যমে আরো বেশি ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। আল্লাহর নবী বলেন যে 5টি কাজ অথবা সংরক্ষণ করবে, অর্থাৎ 5টি বিধান, 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। কে যদি 5 ওয়াক্ত নামাজ সংরক্ষণ করে আল্লাহ তাকে 5টি পুরস্কার দান করবেন। মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ নামাজে যত্নবান মানে হলো 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টি বৈশিষ্ট্যে সম্মানিত করবেন, 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইয়ারফাউ আনহু দাইকাল আইশি, আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আযাবাল কবরি, তার কবরে আযাব দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে তার আমলনামা তাকে দান করে দেবেন। ওয়া ইয়ামুরু আলা সিরাতি, এবং সে সিরাত কাল বারকি, বিদ্যুতের গতির ন্যায় পুল সিরাত সে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। ওয়া ইদখুলুল জান্নাতা বিগাইরি হিসাবিন, এবং সে জান্নাতে প্রবেশ করবে একেবারে হিসাব ছাড়া। তাহলে বন্ধুরা আমার, হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দেবেন। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউ দাইকাল আইশি, তার রিজিকের অভাব দূর করে দেবেন। 2 নম্বর হলো তার কবরে আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দান করবেন। 4 নম্বর হলো বিদ্যুতের গতির ন্যায় সে পুল সিরাত পার হয়ে যাবে। 5 নম্বর হলো সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর হাদিস। সুতরাং আমাদের উচিত হলো আমরা যদি বিনা হিসেবে জান্নাতে যেতে চাই, আমরা যদি দুনিয়া থেকে আমাদের রিজিকের মধ্যে বরকত আনতে চাই, তাহলে আমাদের বেশি বেশি নামাজ আদায় করতে হবে। যারা বেশি নামাজ আদায় করবে তারা শুধু জান্নাতে যাবে না, বরং তারা জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কত সুন্দর কথা, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজে যত্নবান হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে তারা জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। কেমন জান্নাত? যেই জান্নাতে হুম ফিহা খালিদুন, তারা চিরকাল থাকবে। এজন্য চিরস্থায়ী জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের বেশি বেশি নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।